বদলা নিতে চাইলে লড়াই না করে বরবাদ করো। এই 5টি গোপন কৌশল। মানুষ ভাবে বদলা মানে চিৎকার, ঝগড়া, অপমানের জবাব অপমানে দেওয়া, কিন্তু বাস্তবতা হলো সবচেয়ে ভয়ঙ্কর বদলা হয় নীরবে, যেখানে তুমি লড়াই করো না, কিন্তু সামনে থাকা মানুষটা ধীরে ধীরে ভেঙে পড়ে। চলো শিখে নেই সেই 5টি গোপন কৌশল। নাম্বার 1, সম্পূর্ণ নীরব হয়ে যাও। যে তোমাকে আঘাত করছে সে শুধুমাত্র তোমার রিয়াকশনটা চায়। তুমি রিয়াকশন দিও না, রাগ, কষ্ট, কান্না, যে কোনো কিছু। কিন্তু সেখানে যদি তুমি নীরব থাকো, তাহলে সে নিজেই তোমাকে প্রশ্ন করতে শুরু করবে, আমি কি কোনো ভুল করেছি? ও কেন এমন বদলে গেল? নীরবতা হলো এমন এক জবাব যার বিরুদ্ধে পাল্টা কোনো আঘাত নেই। নাম্বার 2, নিজের উন্নতিতে মন দাও। লড়াই করে হয়তো কাউকে হারানো যায়, কিন্তু নিজেকে গড়ে তুলে কাউকে বরবাদ করা যায়। তুমি ভালো করো, তোমার শরীর, কাজ, অর্থ, আত্মসম্মান, আর সে শুধু দূরে থেকে দেখে যাকে সে একদিন ছোট করেছিল। সে আজ তার নাগালেরও বাইরে, সে চাইলেও তাকে ছুতে পারবে না। এই জ্বালাটা সবচেয়ে গভীর। নাম্বার 3, ব্যাখ্যা দেওয়া বন্ধ করো। আমি কেন এমনটা করলাম? আমি কেন এমন হলাম? আমি কেন দূরে থাকছি? এই প্রশ্নগুলোর উত্তর দিও না, কারণ কিছু কিছু সময় ব্যাখ্যা মানে তুমি এখনো তার অনুমতির অপেক্ষায় রয়েছ। চুপ থাকো, নীরব পরিবর্তনই সবচেয়ে বড় শাস্তি। নাম্বার 4, তার গুরুত্ব মুছে ফেলো। সে আছে কি নেই, এই অনুভূতিটাই যেন তোমার ভিতর আর না থাকে। থাকলেও বুঝতে দিও না। মেসেজ এলেও উত্তেজনা নেই, উপস্থিতিতেও আগের মতো আবেগ নেই। মানুষ সবচেয়ে বেশি ভেঙে পড়ে যেদিন মানুষ বুঝতে পারে আমি আর জরুরি নই। নাম্বার 5, ক্ষমা করো, কিন্তু আর ফেরত যেও না। ক্ষমা মানে দুর্বলতা না, ক্ষমা মানে নিজেকে হালকা করা, নিজের কষ্টগুলো ভুলে গিয়ে নিজেকে শান্ত করা। কিন্তু ক্ষমা করে আবারও সুযোগ দেওয়া মানে নিজেকে আবারও আঘাতের লাইনে দাঁড় করানো। চুপচাপ ক্ষমা করো আর নিজের পথে এগিয়ে যাও। শেষ কথা, সব যুদ্ধ জেতা হয় না লড়াই করে, কিছু যুদ্ধ জেতা হয় নীরবতায়, উন্নতিতে, আত্মসম্মানে। মনে রেখো, যে মানুষ তোমার শান্তি নষ্ট করতে চেয়েছিল তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় তোমার শান্ত থাকা। আমার এই কথাগুলোতে যদি তুমি একমত হও, তাহলে বুঝবে তুমি বদলার নয়, তুমি উচ্চতার পথে।